আসসালামু আলাইকুম। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধনধারী, আপনারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং অলরেডি আপনারা চয়েস লিস্ট দিয়ে আপনারা আবেদন করেছেন, তো এখন অপেক্ষার প্রহর গুনছেন কখন ফলাফল হবে। তো সম্ভবত এই মাসের শেষের দিকে ফলাফল হতে পারে। তো এরপরে আসলে কি করণীয় সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তো এর পরের প্রথম কাজ হচ্ছে আপনাকে একটা সুপারিশপত্র দেয়া হবে অনলাইনে, সেটা আপনি ডাউনলোড করবেন এবং সেই সুপারিশপত্রে কিন্তু উল্লেখ থাকবে যে আপনি সংশ্লিষ্ট যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে সিলেক্ট করা হয়েছে সেখানে আপনি কত তারিখের মধ্যে জয়েন করবেন। তো সেই উল্লেখিত সময়ের মধ্যেই কিন্তু আপনার সেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে জয়েন করতে হবে। এর যদি ব্যত্যয় ঘটে, অর্থাৎ সেই সময়টা যদি অতিক্রম হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে। তাই সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, আপনি চেষ্টা করবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেখানে জয়েন করার। তো এখন আপনি যে জয়েন করবেন সেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে, তো আপনার কিছু ডকুমেন্টস লাগবে। তো সেটার আলোচনায় আসি। প্রথমত আপনাকে নিয়োগপত্র চেয়ে একটা আবেদন দাখিল করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ বরাবর, দ্যাট মিনস প্রধান বরাবর। তো কি কি ডকুমেন্টস এই নিয়োগপত্র চেয়ে যে আপনি আবেদন করবেন সেটার সাথে আপনি অ্যাটাচ করবেন সেটা বলছি। প্রথমত আপনার লাগবে, আপনি যে একদম প্রথমে যে এনটিআরসি তে আপনি আবেদন করেছেন সেই আবেদনের কপি লাগবে। এরপরে লাগবে আপনার সকল একাডেমিক যে সার্টিফিকেট সেগুলোর ফটোকপি লাগবে। আপনার এনআইডির যে ফটোকপি সেটা লাগবে। আপনার 2 কপি ছবি লাগবে। এছাড়াও হচ্ছে আপনার যে নাগরিকত্ব সনদপত্র সেটা লাগবে। এরপর লাগবে হচ্ছে আপনার আপনার যে রেজাল্টটা এসএমএস এর মাধ্যমে এসেছে সেটার একটা প্রিন্টেড কপি লাগবে। অর্থাৎ এই যাবতীয় যে ডকুমেন্টস আছে সেগুলো সহকারে আপনি প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ বরাবর আপনি নিয়োগপত্র চেয়ে আবেদন করবেন। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এর পরের কাজ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ আছে তাদের, অর্থাৎ প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ এরপর যেটা করবেন, আপনার নিয়োগপত্র চেয়ে আবেদন যেটা আপনি দিয়েছেন সেটার জন্য উনি একটা যে কমিটি আছে, কমিটির একটা মিটিং কল করবেন এবং সেখানে আপনার যে নিয়োগপত্র আপনি চেয়েছেন সেটা যে সিদ্ধান্ত সেটা গৃহীত হবে, সেটা একটা রেজলিউশন ওনারা এই রেজলিউশনটা তৈরি করবেন এবং প্রধান শিক্ষক আপনাকে সেই নিয়োগপত্রটা দিবেন। সেটা দেখা গিয়েছে 2-3 দিনের মধ্যে হতে পারে, অথবা প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ আপনাকে বলে দিবে যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে, আপনাকে কল করেও বলে দিতে পারে অথবা সরাসরি বলে দিতে পারে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি প্রতিষ্ঠানে জয়েন করবেন। সেটা কিন্তু সেই নিয়োগপত্রে লেখা থাকবে। তো আপনি এরপর আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনাকে যে নির্দিষ্ট সময়টা দিল এর মধ্যে আপনি একটা যোগদানপত্র লিখবেন যে আমি এত তারিখে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি এত তারিখে এই পূর্বাহ্নে অথবা অপরাহ্নে যেটাই হোক আমি যোগদান করলাম, এইরকম একটা চিঠি আপনাকে লিখতে হবে। তো এরকম চিঠি একটা লিখে আপনি সেই শিক্ষা প্রতিষ্ঠানে সেই সময়ের মধ্যে গিয়ে আপনি যোগদান করবেন। এই যে আপনি যোগদান করলেন, এই যোগদান করার পরে প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ আরেকটি কমিটির একটা মিটিং কল করবেন আপনার যে যোগদানপত্র আছে সেটা অনুমোদনের জন্য। সেই অনুমোদনের যে বিষয়টা আছে এটাও কিন্তু একটা রেজলিউশন। তো 3টা মোট রেজলিউশন আপনার কিন্তু লাগবে। পরবর্তীতে আপনি যখন এমপিওতে যখন আপনি আবেদন করবেন তখন কিন্তু একটা ফাইল আপলোড করার জন্য এই 3টা রেজলিউশন লাগবে। সেই 3টা রেজলিউশন কি কি? একটা তো বললাম যে আপনি যখন নিয়োগপত্র চেয়ে আবেদন করলেন তখন একটা রেজলিউশন হলো। এরপরে আপনি যখন যোগদান করলেন তখন একটা রেজলিউশন হলো। আরেকটা রেজলিউশন হচ্ছে যখন সে শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আপনার যে শূন্যপদ সেটার এগেনস্টে শূন্যপদ চেয়ে যে আবেদন করেছিলেন অথবা যে রেজলিউশন তৈরি করেছিলেন সেটার একটা রেজলিউশন। এই 3টা রেজলিউশন আপনাকে কিন্তু অ্যাটাচ করে পিডিএফ করেই কিন্তু পরবর্তীতে এমপিও করার সময় আপনাকে আপলোড দিতে হবে। তো আজকে এটা ছিল প্রথম পর্ব যে আপনি কিভাবে রেজাল্টের পরে আপনার করণীয় কি। তো দ্বিতীয় পর্ব আপনি এমপিওর ক্ষেত্রে কি কি লাগবে, অথবা বেতন কিভাবে হয়, অথবা এমপিও মাস কোনগুলো, এই যাবতীয় বিষয় নিয়ে আমি আস্তে আস্তে বিভিন্ন পর্ব নিয়ে আমি ভিডিও আপলোড করব। তো সবার জন্য শুভকামনা থাকলো। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।